আসসালামু আলাইকুম সম্মানিত টাইগার মুরগি খামারি ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে 100 মুরগির ব্রুডিং করবেন এবং কোন কোন ঔষধ খাওয়াবেন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে বলে রাখা ভালো, আমি এখানে পেপারের নিচে কিছু তুষ দিয়ে দিয়েছি, যে আপনারা চাইলে কাঠের গুঁড়া কিংবা ধানের তুষ ব্যবহার করতে পারেন। ব্রুডিং করার জন্য আমি 4 কোনা সাইজের একটি বক্স তৈরি করেছি এবং এর চতুর্পাশে বস্তা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি এবং এর উপরেও বস্তা দিয়ে লাগিয়ে দিয়েছি, যেহেতু ভিতরে তাপ ভালোভাবে রাখার জন্য আমি চতুর্পাশটি বন্ধ করে দিয়েছি। যেহেতু আমি বক্সটি ব্রুডিং করার জন্য তৈরি করেছি, সেহেতু এখানে তাপ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে এখানে কাঠের তুষ দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি পেপার। বাচ্চা ছাড়ার আগে অবশ্যই পানি এবং খাদ্যের পাত্রগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং এই ব্রুডিংয়ের সময় যে যে ওষুধগুলো খাওয়াতে হবে সেগুলো সম্পর্কে এখন বলবো। প্রথমে আপনারা গ্লুকোজটা রাখবেন, যেহেতু অতিরিক্ত গরম এখন, সেহেতু আপনাদেরকে গ্লুকোজটা অবশ্যই রাখতে হবে। এটি 1 লিটারে 5 গ্রাম করে 12 ঘন্টা খাওয়াবেন। তারপরে রেনামাইসিন ঠান্ডা ও পায়খানাজনিত সমস্যা সমাধানের জন্য এবং ভাইরাসজনিত সমস্যার জন্য রেনামাইসিন ওষুধটা খুবই কার্যকরী। যদি ব্রুডিংয়ের সময় মুরগির পায়খানাজনিত কোনো সমস্যা কিংবা ঠান্ডাজনিত কোনো সমস্যা হয়, তাহলে আপনারা একটি ট্যাবলেটকে 2 ভাগে ভাগ করে অল্প পরিমাণ পানিতে মিক্স করে মুরগির ব্রুডিংয়ে দিয়ে দিবেন এবং সকল প্রকার ধকল ও ক্লান্তি দূর করতে এবং মুরগির বাচ্চার সতেজতা ফিরিয়ে দিতে আপনারা লাইসোবিট ওষুধটা খাওয়াতে পারেন। লাইসোবিট ওষুধটা আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণে দিবেন। তারপরে গ্রোথ প্রমোটার হিসাবে ভাইটাল অ্যামাইনো এবং জিঙ্ক খাওয়াতে পারেন। ভাইটাল অ্যামাইনো 3 লিটার পানিতে 1 গ্রাম এবং জিঙ্ক 1 লিটার পানিতে 2 গ্রাম হিসাবে খাওয়াবেন। ব্রুডিং করার ক্ষেত্রে ভাইটাল অ্যামাইনো এবং জিঙ্ক ও লাইসোবিট এই 3টা ওষুধ আপনারা টানা 3 দিন খাওয়াবেন। ব্রুডিং করার সময় ব্রুডারের তাপমাত্রা সবসময় সঠিকভাবে রাখতে হবে। যে কোনো প্রকার ধকল ও ক্লান্তি এবং মুরগির বাচ্চার সতেজতা ফিরিয়ে পেতে অবশ্যই লাইসোবিট ওষুধটা আপনি খাওয়াবেন এবং মুরগির দ্রুততম বৃদ্ধির জন্য গ্রোথ প্রমোটার হিসাবে ভাইটাল অ্যামাইনো এবং জিঙ্ক এই 2টি খুব ভালো কাজ করে। তাই অবশ্যই ব্রুডিংয়ে আপনারা টানা 3 দিন এই 3টা ওষুধই খাওয়াতে হবে। ব্রুডারে মুরগি ছাড়ার আগে অবশ্যই ওষুধ মিশ্রিত পানিগুলোকে আগে দিয়ে দিবেন এবং পরবর্তীতে মুরগি ছাড়বেন। মুরগি ছাড়ার পর অবশ্যই আপনারা ব্রয়লার স্টেটার ফিডটা ব্যবহার করবেন। ব্রয়লার স্টেটার ফিডটা আপনারা টানা 15 থেকে 17 দিন পর্যন্ত খাওয়াবেন। যেহেতু বর্তমানে অতিরিক্ত গরম, তাই আপনারা অবশ্যই ব্রুডিংয়ের ক্ষেত্রে 3 থেকে 4 দিন ব্রুডিং করবেন এবং পরবর্তীতে কাঠের গুঁড়ো কিংবা তুষের মধ্যে মুরগিগুলোকে ছেড়ে দিবেন। ব্রুডিং করার সময় পানির পাত্র থেকে অনেক সময় মুরগি পানি ফেলে পেপারগুলোকে ভিজিয়ে ফেলে। এই ভেজা পেপার থেকে মুরগির ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা হতে পারে, তাই ঘন ঘন পেপারগুলোকে চেঞ্জ করে দিবেন এবং পানির পাত্রর নিচে ডাবল করে পেপার দিবেন। মুরগির বাচ্চার ব্রুডিং সংক্রান্ত আর কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার